সিনেমা করার ক্ষেত্রে যদি তোমাকে অপশন দেওয়া হয় যে তুমি নিজে বা সুযোগ দেওয়া হয়, সোজা কথা, তুমি নিজে বাছাই করতে পারবে তোমার জন্য হিরো, তাহলে তুমি বাংলাদেশ এবং দেশের বাইরে কাকে কাকে বাছাই করবে? বাংলাদেশে তো আমার সবসময় ভালো লাগে আফরান নিশো ভাইয়ের অ্যাক্টিং, তারপর শুভ ভাইয়ের মানুষ হিসেবে অনেক ভালো। আমাকে যদি বলা হয় যে তাহলে অ্যাক্টিং এর দিক থেকে আমি আফরান নিশোকে অবশ্যই চুজ করব। এন্ড দেশের বাইরে অবশ্যই ঋত্বিক রোশন, মানে why not, like why not? যখন ছোট ছিলে তখন কি হতে চাইতে? তখন তো অনেক ধরনের চিন্তা আসতো, কখনো পাইলট হতে চাইতাম, কখনো ডক্টর, কখনো ইঞ্জিনিয়ার। ও মাই গড, মানে আমার সবকিছু হতে ইচ্ছা করে, আমি জানি না, এখন আমার সবকিছু করতে ইচ্ছা করে। আমার নাচ করতে ইচ্ছা করে, আমার ঘুরে বেড়াতে ইচ্ছা করে, আমার সুইমিং করতে ইচ্ছা করে। আমি যখন প্রাচ্যনাটে কোর্স করতাম তো বন্যা মির্জা আপু আমাদের একদিন ক্লাস নিচ্ছিলেন, উনি বলেছিলেন অভিনয় করার সবচেয়ে সুবিধা হচ্ছে তুমি তোমার জীবনের সবকিছু হতে পারবে, সব ক্যারেক্টার প্লে করতে পারবে, কখনো পাইলট, কখনো ডক্টর, কখনো নার্স, কখনো উকিল, যা খুশি হওয়া যায়। সেই সুযোগটা এখন আমার আসেনি, হয়তো বা সামনে আরো আসবে, কারণ আমি নিশ্চয়ই আমার অ্যাক্টিং ক্যারিয়ারটা ছাড়ছি না, ডেফিনেটলি ওয়েট করছি। এই যতগুলো কিছু হতে চেতাম, মানে সবগুলাই যেন ক্যারেক্টারটা প্লে করতে পারি। এন্ড সব থেকে মজার হতো যদি এয়ারফোর্সে কোনো একটা ক্যারেক্টার আমাকে দেওয়া যেত, তাহলে খুব ভালো হতো। এইরকম হাইট, ওকে, হাইটটাকে তো একটু কাজে লাগাতে হবে কোথাও। একদম একদম।